আমার ব্যক্তিগত জীবন হোক, আমার পারিবারিক জীবন হোক, আমার রাষ্ট্রীয় জীবন হোক, আমার সামাজিক জীবন হোক, আমাদের অর্থনীতি হোক, আমাদের শিক্ষা সংস্কৃতি হোক, সব কিছুর উৎস কোরআন বানাতে হবে। মুসলমান দাবিদার যেই দাবি করুক, তার জন্য এটা জরুরি সে তার স্তর থেকে পবিত্র কোরআনকে বাস্তবায়ন করার জন্য সে তার জীবনকে, সে তার মালকে, সে তার যৌবনকে, সে তার সবকিছু উৎসর্গ করবে। এটা হলো পবিত্র কোরআনের দাবি। আমার রাষ্ট্র যদি আমি নিজেদেরকে মুসলমান দাবি করি, তাহলে এই রাষ্ট্র কোরআন অনুযায়ী চলতে হবে। যদি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, তাহলে আমাদের অর্থনীতি কোরআন অনুযায়ী চলতে হবে। কোরআন আমাদের অর্থনীতির উৎস হতে হবে। কোরআনের সাথে আমাদের যোগসূত্র হলো আমাদের যে কোনো জীবনের যে কোনো অংশের, যে কোনো চিন্তার, যে কোনো ভাবনার, যে কোনো অবস্থানের সম্পর্ক কোরআনের সাথে আমাদের হওয়া বাধ্যতামূলক। যদি আমি নিজেদেরকে কি দাবি করি? মুসলমান দাবি করি। পবিত্র কোরআন দ্বারা আমাদের প্রত্যেকটা জীবনের অংশকে পরিচালিত করতে হবে। এটা হলো কোরআনের কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন স্পষ্ট করে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। যে কোরআন সত্য সম্বলিত অবস্থায় আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছেন, হক দিয়া পাঠাইছেন, যাতে কোরআন অনুযায়ী আপনি ফয়সালা করেন। তাহলে কোরআন দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ফয়সালা করছেন। তাহলে কোরআনকে হাকিম বানাইতে হবে, ফয়সালাকারী বানাইতে হবে।